তিমিরন্ধস্য তিমিরান্ধস্য জ্ঞানানি জলশলাকয়া চক্ষুরুনি মিলিতাঃ যেন তস্मै শ্রী গুরুবে গুরুবে বন্ধে গুরুমীশ ভক্তানিশ ভক্তানিশ নিশারতয় অবতারকন তৎপ্রকাশকচ্চ তৎসঙ্গী কৃষ্ণ চৈতন্য সংঘতম হরি বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দং সাদিতং গৌরদায় পুষ্পবন্তং চিত্রভূষণং বন্দে জগদ্বৈতং ব্রহ্মোপনিষদি তৎপশ্চাদনুভজাতময়ং প্রজামি পুরুষৈতি সরৌষজ্জং পুণ্যজয় ভগবান সশয়না কৃষ্ণ জগৎকর্তৃ কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব অনন্ত চরিঞ্চিরা চরিঞ্চিরা করুণা
সমর পায় উন্নত উজ্জ্বল রসা হরি পুরাণ সুন্দর ধুতি কদম্ব সংগীত সদা হৃদয় কন্দরে স্মৃতমান সচির ভজন গাই গবরাধেশ্বর জপ হরে কৃষ্ণ হরে রাম 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 ভজ গো ভজ গো ভজনি গাই ভজনি গাই ভজ গো ভজনি গাই ভজনি গাই ভজ গো ভজ গো ভজনি গাই হে কৃষ্ণ দীনবন্ধু জগৎপতে জগদপাতে গোপেশগোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে ভজন গাই গবরাধেশ্বর জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গাই গবরাধেশ্বর জপ হরে কৃষ্ণ হরে রাম তপ্ত কাঞ্চন গৌরী মাধু গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী মনেশ্বরী বিশ্বভারা সুতদেবী প্রণাম পতিত পাবন বিধিদারা বঞ্ছা তরু ভাষা সিন্ধু ভয়ে বচা হয়ে বাঁচা তবলেখ সর্ববৈষ্ণবেখ নম বৈষ্ণবে जय जय राधा रमण हरि 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 जय তার ভক্ত তাহা দিতে পারে
করুণা করতে যতটুকু সময় গাছের সঙ্গে বসে থাকবে। জোর করে বলছি না, জোর করে বলো না গো রাধে। যাদের ভগবান হস্ত দিয়েছে আর বদন দিয়েছে, বদনে রাধা মাধব চিন্তনে করিবে করিবে, আর হাত দিয়ে করতালি দেবে। কেন জানে? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছে লিখন, সে কথাটা সবার চিত্তে রাখিবেন স্মরণ। এটা কে বলছে? কে বলছে? মহাপ্রভু। করতাল, ওই যে বাজাচ্ছে কাঁসার করতাল, ওটা করতাল না, কর মানে হাত, দুটো হাতে তালি দেওয়া, এটাই হয় করতাল। এই জন্য মহাপ্রভু বলছে যার কিছু নেই সে করতালি দিয়ে হরিনাম করবে। মনে দুয়ারে খুলিয়া প্রাণে ভরিয়া আজ রাধা মাধব কীর্তন করিব। দেখি কারা কারা ভগবানকে ভালোবাসে আর কারা বাসে না, দেখে নেব। রাধে বাবা, দেহ থেকে আজকে বেশি, তবে কেউ রব উঠিয়েছে গোপীনাথ মারা গেছে, কেউ কেউ রব উঠিয়েছে গোপীনাথ মারা গেছে। আসলে মনে তো আরো আগেই গেছি, আর কারো কারো আগে এক সময় রব উঠেছিল, এবারে নকুল বিশ্বাস, ওপরে অসীম সরকার, এখন রব উঠেছে। এই দুইজনের মতো গোপীনাথের মরার দরকার, বুঝছেন? কারণ তবু প্রভু রাখছে। আজ বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে অসুস্থ, তার মধ্যে দিয়ে প্রোগ্রাম কয়েকটা করেছি, এখন আর পারছি না, তবু কথা দিয়েছি। রঞ্জন বলেছে বাবা না হলে আমি বাঁচতে পারবো না, তো ওকে বাঁচাবার নয়, আমি বাঁচতে এসেছি। আমি বাঁচাটা কি জানেন? মরে তো কবেই আছি। জয় গিরিবর জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর জয় গোপী জনবল্লভ জয় গিরিবর জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব
রাধে রাধে বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল। বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 परम पिता परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि। जय श्री राधे। जय निताई। अरे माता सोली ना माला दिए रखा की कुछ भाई যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব পাঁচ ভাই মিলে বনবাসে আছে, কিন্তু হঠাৎ করে ভগবানের অপ্রাকৃত করুণায় দ্রৌপদীর জল পিপাসা লেগে গেল। পিপাসিত চিত্ত দ্রৌপদী ডেকে বলছে, আমি যাওয়ার পথ চলতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু জল দান করবে? আর মায়েরা একটু হাঁপসিয়ে গেলে ওখানেই বসে পড়ে, ওরা আর হাঁটতে শিখে না, তাই না মা? বলো, মায়েরা যারা, অনেক মাই, সবাই না, যারা প্রতিবাদী মা, যারা নিজেকে নিজের কর্মযোগ্যতার দ্বারা প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাদেরকে বলছি না, কিন্তু কিছু আল্লাদি মা আছে, ওরা ওই পারবো না বলছে তো ওই পর্যন্ত, আর ওরা জীবনও করা দিবার পারে। তদ্র খালি মায়েদের দোষ দিয়ে লাভ নাই, পুরুষ ছেলেও আছে, ওই কোয়ালিটির পুরুষ ছেলেও কত আছে তা বলা যায় না, সংখ্যা দিচ্ছে। আজকে দ্রৌপদী যখন বসে পড়েছে, তখনকার দিনে কিন্তু ভারতবর্ষে আজও কিন্তু জলের অভাব আছে বিভিন্ন জায়গায়, নাকি পণ্ডিত মশাই? এমন 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 জায়গা আছে, তারা বছরে ওই বৃষ্টি যদি কোনোদিন পায় তবে একটু স্নান করে, না হলে স্নান করে না। আপনি দেখবেন ভারতে যদি ট্রেনে চলেন না, দূরপাল্লার ট্রেনে এমন এমন একটা গ্রুপ ওঠে, ভগবান তাদের, আমি প্রণাম করি, মানুষ হিসেবে বলছি না, কিন্তু পরিস্থিতির কথা বলছি, যে এক মাস যদি এক বছর যদি স্নান না করতে পারে, তার গায়ের ঘামের গন্ধটা কেমন হয়? ওই ট্রেনে যারা যাতায়াত করেছে, বৃন্দাবনে যাবার সময় মাঝে মাঝে একটু বাঁধে, তা দেখবেন ল্যাট্রিনে 3 দিন থাকা যায়, কিন্তু ওদের কাছে বসে 1 ঘন্টা বসবাস করা যায় না। এর একটাই কারণ, এটা ওদের দোষ নয়, এটা হচ্ছে পরিস্থিতি। সে পরিস্থিতিটা কি? ওদের দেশে জলই পেতে খুব খুব কষ্ট, খাবারের জল ওই সরকারি ব্যবস্থায় বহু দূরে নলকূপ, সেখান থেকে হয়তো 3 কিলো 4 কিলো হেঁটে গিয়ে একটু জল আনে, স্নান ভাগ্য হয়। তৎকালীন সময় পঞ্চ পাণ্ডবেরা যখন বনবাসী ছিল, তখন তারও দুরবস্থা ছিল। তখন এই বাংলাদেশেও কিন্তু এই টিউবওয়েলের জল, আমার বয়স কদিন, শুক্রে 8 দিন, আমার ছোটবেলায় আমাদের গ্রামে 2টো টিউবওয়েল ছিল, এই মাথায় একটা, ওই মাথায়। কি আপনাদের দেশে তো এই কুটালিপাড়ায় কয়দিন ধরে টিউবওয়েল, এত ভালো টিউবওয়েল আছে, পুকুরের জল, নদীর জলে খেতে হয়েছে না বলুন? এই 15 বছর আগেও আমি এই কুটালিপাড়ায় এসে কয়েক জায়গা খাই গেছি ফুটে জল। তো এখন দেখুন
যখন জল নেই বলে বসে পড়েছে যুধিষ্ঠির সবার বড় মা কুন্তী দেবী বলছে, যুধিষ্ঠির, বৌমা যে বসে পড়লো, জল পিপাসা লেগেছে। জানেন, এই যে নারী জীবন, পুরুষ জীবন ভালো করে জানুন। মহাভারত, রামায়ণ, গীতা, এই সমস্ত গ্রন্থ সনাতন ধর্মের কি বই? শিক্ষিত ভদ্রলোক যারা বাবারা আছেন, এটা কি বই? হ্যাঁ, কি আপনারা বলেন? শিক্ষিত ভদ্রলোক অনেকে আছেন, এটা কি বই? গ্রন্থ বললেও ভুল হবে, আমি গ্রন্থ বলবো না। এটা হচ্ছে মানব জীবন চলার সংবিধান। বলো না গো, রাধে 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 রাধে। মানুষের জীবন চলার সংবিধান হচ্ছে সনাতনী গ্রন্থ। একটা মানুষ কোনভাবে চললে পরে প্রকৃত মানুষ হতে পারে, সেই সিদ্ধান্তগুলা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলে কিছু। রাধে রাধে। বলবো না, বলবো না। আমরা কিন্তু অনেকে পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যা অর্জন করে ভালো শ্লোক বলতে পারি, কিন্তু মুখে বলি, কাজের বেলায় কিচ্ছু মানি না। আছে না এরকম লোক? সাধুরা, এই যে বৈষ্ণবরা, পরের বাড়ির বৈষ্ণব সভা নিমন্ত্রণ পাইলে পরে যাইকে পড়ে, কিন্তু নিজের বাড়ি কিছু না। নিবার বেলায় পরাক্রান্তি, দিবার বেলায় জোটে ভ্রান্তি, না গেলে তাই মোহ ভ্রান্তি, শান্তির সন্ধান মিলবে না, হরি বললেই যা হবার তা হবে না। শুধু লোক দেখানো, নাচা গাওয়া, কাঁচা বুদ্ধি গেল না। জুঠে ছয়জন, জুঠে কয়জন মুটে সঙ্গী, নাম সংকীর্তনের আইন লঙ্ঘি, পরের বাড়ি করভঙ্গি, বাবা নিজের বাড়ি কিছু না। রাগ হচ্ছে নাকি আমার কথা? বৈষ্ণবরা রাগ হয়নি, আপনাকে বলছি না। আর যদি আপনারা ওইরকম কর্ম করে থাকেন, তাহলে আপনাকেই বলছি। আর যদি না করেন, তাহলে আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি। আর যারা ওইরকম করে, ওদের আমি বলছি, গাছেতে পড়ে গেল জন পাশা, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। নাকি? রাধে রাধে। সনাতনী গ্রন্থ কি মানব চলার সংবিধান? সনাতনী গ্রন্থ সনাতনীদের জন্য না, পৃথিবীর যত মানব জাতি আছে, যদি সনাতনী গ্রন্থকে অধ্যয়ন করে, সেটা যদি হৃদয়ের সাথে সম্পর্ক করে, তার মানব জন্ম ধন্য হয়ে যাবে। কেন বলছি জানেন? আপনারা তো শাশুড়ি আর বৌমা দুইজনে বলিব না, মোটে হয় না। এইখানে আছেন, বৌমা শাশুড়িকে দেখতে পারে না, আবার শাশুড়ি বৌমাকে দেখতে পারে না। খালি বৌমার দোষ না, শাশুড়ির দোষ। আর এই মহাভারতে দেখুন কত বড় চমৎকার কথা। কুন্তী দেবী বলছে যুধিষ্ঠিরকে, বাবা, বৌমা যে বসে পড়ল, বৌমা তো পিপাসিত, ছোট মানুষ, তুমি একটু জলের ব্যবস্থা করে দাও। কুন্তী দেবী জানে দ্রৌপদী যত হাজারবার বলুক না কেন, আমি তোদের মা, আমার বাক্যটা যত প্রতিপালন করবে যুধিষ্ঠির কিংবা আমার পুত্রেরা, আমার বৌমার কথা এতটা শুনবে। তবে এখনকার যুগটা তো একটু পাল্টে গেছে। এখন সবচেয়ে মা কথা বললে শুনি বা না শুনি, বউর কথা না শুনলে উপায় নেই। বলুন, দীক্ষা গুরুর দীক্ষা দূর হয়ে যাবে বৌর মন্ত্রের কাছে। গুরুদেব যে মন্ত্র দিয়েছে এটা ভুলে যাওয়া যায়, কিন্তু বৌর মন্ত্র ভোলা যাবে না। বর্তমান সিচুয়েশন বলছি, আর তৎকালীন সময় সিচুয়েশন ছিল মা বাবা যা বলছে ওটাই পুত্র মেনে নিত, নাকি? আর এখন কি সেটা আছে? এখানে নেই। আজকাল বৌমারা যদি বলে তোমার বাবার শ্রাদ্ধের দরকার নেই, আমার বাবার শ্রাদ্ধ করবা, যা বলছি তাই। আজকাল কেউ নিজের বাবারটা বাদ দিয়ে শ্বশুর বাবারটাই করবে, এরকম ছেলে পেলে আছে না বাবা? না, এই গ্রামে নাই। ও মা, এই দেশে আছে। জয় শ্রী রাধে রাধে। আর
আনন্দেরও তো দরকার আছে, এই জন্য আনন্দও বলতে হবে, লীলা কথা বলতে হবে, আমাদের জীবন লীলাও বলতে হবে। কারণ একতরফা খালি হরি কথায় ভক্ত আনা যাবে না। কেউ আসছে গল্প শুনবার, কেউ আসছে হরি কথা শুনবার, আর কেউ আসছে গোপীনাথ বলে মরে গেল, সে মরাটা কি করে তাজা হইল। তো এইবার দেখুন যুধিষ্ঠির রওনা দেবে এমতি সময়। দেখুন এই যে আজকে ভালো করে জানেন কোটালীপাড়া আদিবাসী, আজকে যেখানে এসেছি এই কোটালী পেরে ধন্য হইতে ধন্য দিদাই এই কোটালীপাড়াটা আমি একটা জায়গায় বলছিলাম, একজন বলছে গোপালগঞ্জের, আমি গোপালগঞ্জের কথা বলা দিচ্ছি, এক জায়গায় পাঠে গেছি, কই না না গোপালগঞ্জের কথা বলবেন না। তো আমি একটা ধমক দিয়ে বলছিলাম, ভাই তুমি কি রাজাকার নাকি যে গোপালগঞ্জের কথা বললে দোষ? গোপালগঞ্জ অনেক মহাপুরুষের জন্ম হয়েছে। এই কথা বলায় আজকে আবার কিছু কমেন্ট করছে যে বঙ্গবন্ধুই সবকিছু, মহাপুরুষ হয়ে গেছে। আমি কিন্তু বঙ্গবন্ধুকে একজন রাজনীতিবিদ হিসাবে শ্রদ্ধা করি, ভালোবাসি। জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। যারা দেশের জন্য কাজ করেছে, যে দলের যে মত পথের হোক, আমি সবাইকে শ্রদ্ধা করি। যে কারণ যে জাতি ধর্ম নির্বিশেষে যারা জাতির জন্য, মানব জাতির জন্য, দেশের জন্য জীবন দিতে পারে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, আমি অবনত মস্তকে। সে বঙ্গবন্ধু বুঝি না, জিয়াউর রহমানও বুঝি না, ঈশ্বরও বুঝি না, ওই আর একজনও বুঝি না। বাংলাদেশে যারা বাংলাদেশ স্বাধীন করার পক্ষে যারা ছিল, আমি সবাইকে অবনত মস্তকে দণ্ডবোধ করি। কিন্তু রাজাকারের দল যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, স্বাধীনের বিপক্ষে ছিল, ওদের আমার বাড়ি জাটা দাও ফুটেলে আমার ঘৃণা করে। তাদের কথা বলিনি। এই গোপালগঞ্জের মাটিতে যারা জানে না, শুনুন, গোপালগঞ্জের মাটিতে এক ঝাঁক মহাপুরুষের জন্ম হয়েছিল। একজন দুজন না, এক ঝাঁক। এই মাটিটা সনাতনীদের জন্য, গোপালগঞ্জের মাটি অনেক পবিত্র মাটি, যেখানে বিচরণ পাগলের মতো ব্যক্তির জন্ম, যেখানে গণেশ পাগলের মতো ব্যক্তির জন্ম, যেখানে ফটিক গোসাইয়ের মতো ব্যক্তির জন্ম, যেখানে প্রণবানন্দ মহারাজের মতো জন্ম, যেখানে হরিচাঁদ গুরুচাঁদের মতো জন্ম, যেখানে যে ব্যক্তিরা মাতানচাঁদ গোস্বামী, কুশলচাঁদ গোস্বামী আবির্ভাব যে দেশে, এই গোপালগঞ্জে বৃহত্তম ফরিদপুরের মধ্যে যেখানে রাম ঠাকুর এসেছে, অন্য অন্য মহাপুরুষগণ এই গোপালগঞ্জের মাটিতে কিন্তু কম না। তাহলে সনাতনীদের জন্য কিন্তু জানেন, আজকে সনাতনীরা অন্যান্য জায়গায় ট্যুরে যান, এই গোপালগঞ্জে ট্যুর দিলে আপনার 5 মাসেও শেষ হবে না। এই গোপালগঞ্জে যে সমস্ত মহাত্মাদের জন্মস্থান আছে, আমরা এই যে বিভিন্ন জায়গা যাই, ওই ফকির লালন মল্ল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘ না। গোপালগঞ্জে কি আছে এই গোপালীরাই জানে না। এই গোপালগঞ্জে কি আছে এই গোপালীরাই জানে না। গোপালগঞ্জের ধন এখন পরে পরে খায়, জানেন? এই যে আজকে ভট্টের বাগান, এই ভট্টকে, হ্যাঁ ভট্টকে না, সুকান্ত ভট্টাচার্য থেকে ভট্ট তা নয়। সুকান্ত ভট্টাচার্য জন্মের আগে এই যে অঙ্কের যে সূত্রপাত করেছিলেন আর্যভট্ট, সেই আর্যভট্টের আদি পিত্রালয় কিন্তু এখানে, নাকি? রাধে রাধে। তাহলে আপনারা বুঝতে পারছেন, এই যে আর্যভট্ট যিনি, তেনার আদি পিত্রালয় কিন্তু এই গোপালগঞ্জে। এই যে ভট্টের বাগান, তাদের নামকরণেই ভট্টের বাগান। এবং এই যে মায়ের পুজোটা, তৎকালীন সময় তান্ত্রিক সাধু বেশি ছিলেন, এখানে বাগান ছিলেন, এত লোকালয় ছিলেন না, যার কারণে এখানে বলি হয়ে পূজা হতো। এখানে শুধু শাক বলি না, এখানে নরবলিও হতেন। এখানে নরবলি দিয়ে তান্ত্রিকরা সাধনা করতেন। তবে চরণে একটা হাত থেকে মিনতি জানিয়ে যায়,
যেখানে এখানে বোধহয় নামযজ্ঞ হয় না, হয় নাকি? হবে বোধহয়, গোবিন্দ মন্দির দেখছি। হ্যাঁ? আচ্ছা, নামযজ্ঞ হয়, তোমরা না বললে তো কাজ হবে না। তাহলে নামও যখন হওয়া দিচ্ছে, গোবিন্দ মন্দিরে হওয়া দিচ্ছে, কমিটির চরণে একটা নিবেদন জানিয়ে যাই, যদি কেউ মানতি করে ছেড়ে দেবে, যেন এই মাটিতে আর কোনোদিন বলি না হয়। আর যারা মানতি করবেন, ছাগ মানতি করেন না। অর্থাৎ একটা ছাগলকে আপনি জন্ম দিতে পারেন না, তাকে হত্যা করার অধিকার আপনার নেই। তাই যদি কেউ ভুলবশত করে থাকে, এরপর থেকে আর করবেন না। যদি করে থাকেন, সেটাকে ছেড়ে দেন। আর যদি করে থাকেন, আর একটা পাপ হয় আমার হবে, মা যদি খেতে হয় আমাকে খেয়ে নেব, আমি মায়ের কাছে নিজেকে উৎসর্গ করে দেব, তবু একটা পশুকে নয়। এজন্য আপনাদের কাছে বলছি, যদি কারো ছাগ বলি থাকে মানুষই, আপনি ওই একটা ছাগের টাকা দ্বারা আপনি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে দেবেন, তবু ছাগ বলি দেবেন না। হরিবল হরিবল। এখানে যখন নাম যজ্ঞ হয়, যদি পারেন একদিনের ভক্ত সেবা দিয়ে দিবেন। যারা ছাগ বলি দিবেন, তারা প্রয়োজন বোধে আর কিছু টাকা ওইটার সাথে যোগ করে আপনি একদিনের ভক্ত সেবা দিয়ে যাবেন। 1000 ছাগ বলি দিলে জানা হবে, একদিন সাধুগুরু ভক্ত সেবা দিলে তাই হবে। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি বাবা? আমার কথাটা কি রাগ হচ্ছেন না তো? নাকি না কথাটা সত্য বলছি? এভাবে এগিয়ে আসবেন আপনারা। তা আজকে দেখুন সনাতন ধর্মের বিধানগুলো কত চমৎকার। বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কেমন শ্রদ্ধা, কেমন ভালোবাসা থাকা প্রয়োজন। যুধিষ্ঠিরকে যখনই মা বলেছে মাতৃবাক্য প্রতিপালনের জন্য, যুধিষ্ঠির রওনা দেবে, প্রস্তুতি নিচ্ছে। পিছন থেকে নকুলার সহদেব, নকুলার সহদেব এমন দুটি ভাই, যেন দেহ দুটো, আত্মা একটা। আগে জানেন কাকা খুড়ো 3 পুরুষ পর্যন্ত একসাথে খেত, আর এখন বাপ বেটা ভিন্ন খায়। আর কয়দিন পর স্বামী স্ত্রী ভিন্ন খাওয়া দেবে। এখনো কতজন খায়, তোর ভাত রান্না করতে পারবো না, এরকম আছে না? আর তখনকার দিনে 3 পুরুষ একসাথে খেত। কি খেত না বাবা? 8টা 10টা বাচ্চা হতো। কারো ফুটবল খেলার টিম হতো, মানে 11 জন। আর কারো কারো 18 জন 22 জন। আমার জন্মমাটির পাশে এক মুসলমান পরিবারে সেই কথা 22 জন সন্তান আমি দেখছি। আর এখন সনাতনী জাতি একটা বাচ্চা নিয়ে হাফসাইয়ে যায়। তখন এই 22টা হয়েছে, 18টা হয়েছে, 10টা হয়েছে, 11টা হয়েছে, তাতে তারা হাফসায় নাই, বাদ জটছে। তখন দিঘা ধানের চাল ছাড়া চাল ছিল না। আমাদের ছোটবেলায় মাঠে ধান বলছে, বাবাকে দেখেছি ধান কুড়াতাম, তখন এত ধান ফলতো না। আর এখন বিঘা প্রতি 60 মণ 50 মণ ধান হয়। একজনের ঘরে 200 মণ ধান থাকে, তার বাচ্চা একটা। কয়টা এরকম আছে না? একজন সরকারি বেতনভুক্ত ব্যক্তি সরকারি ভাবে টাকা পায়, মনে করেন 30,000 কিংবা 40,000 করে, তারপরে আবার মানি নিয়ে আছে আরো 40,000, তারপরে একটা বাচ্চা নিয়ে আর বাচ্চা নেবে না, কয় এত কষ্ট করে কিটা। আর দেখুন সনাতন ধর্মের পূর্বের ইতিহাসগুলো টান দিয়ে দেখুন, একটু না বলে পারছি না, নাকি কষ্ট হচ্ছে? কি বাবা মায়েরা কষ্ট পাচ্ছেন? একটু শুনুন, কাজে লাগবে। মায়াবাদী কথা বলে কান্নাকাটি করে কোনো লাভ নাই। কি করেছেন? ওই সাধু সঙ্গে যে মায়াবাদী দুইখান গান গেয়ে কান্না করে মরা পুরে নিয়ে কান দেয়, ওই পথে যাইতে জুড়ে থুয়েছেন, বাড়ি পর্যন্ত একটাও আনে না। ওই কান্দাকাটি বন্ধ করে বেশি বেশি ভাগবত আলোচনা দেবেন, যার মধ্য থেকে নিজেদের চরিত্র পরিবর্তন করতে পারবেন। চরিত্র যদি পরিবর্তন না হয়, তাহলে এই নাম যজ্ঞ, এই লীলা কীর্তন, এই মহোৎসব দিয়ে কোনো লাভ নেই। আছে নাকি বাবা? চরিত্রের পরিবর্তন আগে ঘটাতে হবে। সে যে মত পথের যে হয়, এটা আমার কোনো কথা না, সনাতনী হলেই হবে।
আমি সনাতনী জাতিকে হৃদয় দিয়ে তাদের কাছে চিরকৃতজ্ঞ, তাদের ভালোবাসি। তা আজকে দেখুন, যখনই রওনা দেবে নকুল আর সহদেব বলছে, দাদা আমরা দুটি ভাই ছোট থাকতে তুমি সবার বড়, তুমি আগে যাবে কেন? জানেন মহাভারত রামায়ণে কি বলেছে? রামায়ণের কথা তো বলবই না। রামায়ণটা যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে তার জীবনে কোনোদিন সংসারে ফাটল লাগবে না। এই মহাভারতকে যদি একবার অনুভূতির জগতে নেয় তার মধ্যে কোনোদিন মানবতার হৃদয় ছাড়া হিংসার প্রতি অনল জ্বলবে না। একটু লক্ষ্য করুন, ভাতৃত্ব প্রেম কাহাকে বলছে? নকুল আর সহদেব করজোড়ে বিনয় করে বলছে, দাদা 5 ভাইয়ের মতো আমরা দুজন ছোট, আর আমরা তো একা কোথাও যাই না, তুমি শুধু অনুমতি করে আমরা দুজন গিয়ে জল নিয়ে আসি। তুমি যাবে কেন? মা কুন্তী দেবী বললেন, যুধিষ্ঠির ওরা যখন এত ইচ্ছা পোষণ করছে, ওরা তো বড়, ওরা তো ছোট, তুমি বড়, তোদের একটু সুযোগ দাও। প্রণাম করে ছুটে চলেছে জল অন্বেষে, খুঁজছে অরণ্যের মধ্যে কোথায়। তখন তো নদী নালা ছাড়া আর জলের কোনো উপায় নেই। ভগবান মনে মনে চিন্তা করলেন, আজকে আমি একটু ওদেরকে পরীক্ষা করবো, ওরা কেমন। যুধিষ্ঠির ধর্মরাজ, যুধিষ্ঠির মধ্যে কতটুকু ধর্ম আছে, কতটুকু সততা আছে, কতটুকু ভালোবাসা আছে, কতটুকু প্রেম আছে, এটা একটু দেখতে। ভগবান একটু পাখি রূপ ধারণ করে, একটা বক রূপ ধারণ করে সরোবরের ওপাশে বসে আছে। আর নকুল আর সহদেব খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার করে দেখতে পায় জল পেয়ে খুব আনন্দিত। পাত্র নিয়ে যখনই জল ভরতে যাবে এমতি অবস্থায় বক ধর্ম বলছে, পাণ্ডুপুত্র আমার 4টি কথা আছে, জিজ্ঞাসা আছে, এই 4টি প্রশ্নের উত্তর না দিয়ে জল ধরলেই তুমি মারা যাবে। নকুল আর সহদেব ছোট মানুষটা, ছোট, একটু কষ্ট যা। এদিকে আমাদের প্রিয়ে জলের জন্য ছটফট করছে, আর এই সামান্য একটা বকের কথায় আমি জল ভরা বন্ধ করবো না। 2 ভাই মিলে জল ভরতে গিয়েছে। যখন জল ভরতে গিয়েছে, জল স্পর্শ মাত্রই 2 ভাই মারা গিয়েছে, ওখানে পড়ে আছে। আসতে দেরি হয়ে যাচ্ছে, ভাই দুজন আসছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, তাই তো ওরা যেমন বড় ভাইকে শ্রদ্ধা করলো, তাহলে এখন তো কনিষ্ঠ আমি, তা আমি থাকতে দাদা যাবে কেন? আমি দেখে আসি আমার 2 ভাই কোথায় গেল। ওরা জল পেল কি না কোনো হিংস্র জানোয়ারে ওদেরকে আক্রমণ করেছে। পদচিহ্ন দেখে দেখে অর্জুন ছুটে চলেছে। অর্জুন যেতে না যেতে হঠাৎ করে দেখে সরোবরের পারে 2 ভাই পড়ে আছে। অর্জুন আর ধৈর্য ধরে থাকতে পারে, দৌড়ে গিয়ে ভাই ভাই বলে নকুল সহদেবকে জড়িয়ে ধরতে গেছে। যখনই জড়িয়ে ধরতে গেছে, বলল, পাণ্ডুপুত্র আমার প্রশ্নের উত্তর না দিয়ে ভাইকে ধরলে তুমিও মারা যাবে। কিসের অর্জুনের ভাই? কৃষ্ণ। অর্জুন বলল, ওরে পাখি, আমার ভাইয়ের সে তোর প্রশ্ন বড় নাকি? যখনই 2 ভাইকে জড়িয়ে ধরতে গিয়েছে, ওই ভাইদেরকে ধরা মাত্রই অর্জুন প্রাণ ত্যাগ করেছে। অর্জুনের আসতে দেরি দেখে ভীম রওনা দিয়েছে। ওই একই অবস্থা, ভীমও প্রাণ ত্যাগ করেছে। কুন্তী দেবী প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতে চললেন। কুন্তী দেবী বলছে, যুধিষ্ঠির আমার মন বলছে ব্যাপারটা বোধহয় ভালো না। বাবা তুমি যদি একটু যেতে, আমি বৌমার কাছে বসে আছি, গিয়ে দেখো আমার একে একে 4টি পুত্র চলে গেল, ফিরেতে এলো না। জানেন
যদি কোনো সন্তানের কোনো দুরবস্থা এবং যদি কোনো সন্তানের দুঃসংবাদ আসে, যদি কোনো বিপদ আসে, পৃথিবীর সবার আগে যদি কোনো প্রকৃত মা থাকে, মার অন্তরে সাড়া দেয় আমার সন্তান বিপদে পড়িয়াছে। মা বলে দিতে পারে যে আমার সন্তান এখন কেমন আছে। যুধিষ্ঠির, আমার মন বলছে আমার আর 4 পুত্র বোধহয় কোনো সংকটে আছে। তুমি যাও বাবা। যুধিষ্ঠির মাকে দণ্ডবোধ করে রওনা দিয়েছে, বলছে মা তুমি আশীর্বাদ করো, আমার ভাইরা যদি কোনো বিপদেও পড়ে থাকে, আমি যেন সেই বিপদ থেকে উদ্ধার করে আমি 5 ভাই একত্রিত তোমার কাছে আবার ফিরে আসতে পারি। যুধিষ্ঠির হাঁটতে হাঁটতে পদচিহ্ন দেখে দেখে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ঠিক সরোবরের কাছে 4 ভাই গলাগলি ধরে পড়ে যাচ্ছে। যুধিষ্ঠির ভাইয়ের ওই নিথর দেহ দেখে আর ধৈর্য ধরে থাকতে পারছি। কারণ কি জানি, জগতে যদি কারো বাবা মারা যায়, যদি সংসারিক জীবন হয়, পুত্রকে বলে নিলে ওই বাবা বলে সেই পিপাসাটা একটু নিবৃত্ত করা যায়। যদি মা মারা যায়, কন্যাকে মা বলে পিপাসাটা একটু নিবৃত্ত করা যায়। কিন্তু ভাই এমন একটা জিনিস, যদি বড় ভাই থাকিতে যদি কারো ছোট ভাই চলে যায়, এই পৃথিবীতে তার মতো আর দুঃখী হয় না। এই জন্য আগের দিনের পদাবলী কীর্তনে একটা পদ লাগিয়ে দিত, বিদেশে গিয়ে যদি বিপাকে পড়ে লোক ডাইনে বাইনে বাদে চায়, থমকে দাঁড়িয়েছে। আমার নাম যুধিষ্ঠির, বক্পা কি জানলো কি করে? জ্ঞানীর জ্ঞানটা তো একটু বোঝার প্রয়োজন আছে। যুধিষ্ঠির বলছে, পাখি তুমি কে আমি জানি না, কিন্তু আমার ভাই 4 জন যে নিথর দেহ হয়ে পড়ে আছে, তুমি একটিবার আমার ভাইদেরকে একটু ধরতে দাও, আমি দেখি আমার ভাইদের কারো প্রাণ আছে কিনা। যদি প্রাণ থাকে তাহলে আমার ভাইদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। না না যুধিষ্ঠির, আমার প্রশ্নের উত্তর না দিলে তুমিও মারা যাবে। থমকে দাঁড়িয়েছে কি বলুন? প্রশ্ন করছে, কি বার্তা কি আশ্চর্য পথ বলিকারে, কোন জন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র আমার যে প্রশ্নচারী, উত্তর করিয়ে তুমি পান করবে বাড়ি। এই 4টি প্রশ্ন কি কি? কি বার্তা, কি আশ্চর্য, পথ কি, আর সুখী কি? দেখছেন 4টা প্রশ্ন। বার্তা মানে সংবাদ কি, পথ কোনটা, আর আশ্চর্য কি, আর সুখী কি? প্রশ্ন কি একটার চেয়ে একটা কম বাবা? যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, এত বড় প্রশ্ন তো সাধারণ কোনো পাখির পক্ষে সম্ভব নয়। একে আমি একটু ভেবে দেখি। চোখ বন্ধ করে ধ্যান করলেন। সনাতন ধর্মে ধ্যান আছে, কিন্তু সনাতন ধর্মে কিন্তু যোগ সাধনা আছে। অন্য কোনো ধর্মে আছে কিনা তা আমি জানি না, কোনো ধর্ম নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আমার ধর্মের কথা বলছি। আমি কোনো বাইরের ধর্ম নিয়ে কথা বলি না। ওই সত্য কথাটা বলায় অনেকে ভাবে যে আমি বুঝি রাজনীতি করি, আমি ওই অন্য ধর্মের কথা বলি না, মিথ্যা কথা। আমার একটাই পিছনে সারা বাংলার, ভারতবর্ষ বাংলাদেশে যদি কেউ বলতে পারে আমি অন্য কোনো ধর্মকে
ছোট করার জন্য কথা বলি তা নয়। আমি আমার সনাতনের যে ভুলগুলো আছে, সনাতনের জাতিকে যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে শাসন করার নিমিত্তে, তাদেরকে বলার নিমিত্তে, তাদেরকে সচেতন করার জন্য আমার যাহা যাহা বলার তাহা তাহা বলি। আমি অন্য কোনো ধর্মকে ছোট করার জন্য কিচ্ছু বলি না। আমার জীবনই এতটুকু, আমার অন্য ধর্ম চর্চা করার সময় কই? আমার ধর্মে যা আছে তাই তো আমি শেষ করতে পারবো না, আবার পরের ধর্ম নিয়ে টানাটানি করবো কেন? সনাতনে কোনো কিছু কম আছে নাকি? আয় যুবক বাবারা, সনাতন ধর্মে কম আছে নাকি? জানেন আপনাদের কোটালীপাড়ার একটা ঘটনা দেখলাম সেদিনকে, ইউটিউবে ছাড়ছে। কয়েক বছর 12-13 বছর আগে যে রিনা নামে একটা মেয়ে এক সাংবাদিকের সাথে বিয়ে হয়েছিল ধর্মান্তরিত হয়ে। রীতা 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 আচ্ছা, যে ছেলেটা বিয়ে করছে সাংবাদিক ছেলেটাকে পাইলাম একটা ফুলের মালার একটা মিষ্টি খাওয়াইতে, একেবারে উচিত কাজ করছে, ঠিক করছে। এই এরপরে ওই যে মেয়েগুলো ভালো করে বুঝলো, করবা লাভ ম্যারেজ হবা লোকসানের গ্যারেজ। ভালো করে জানবে, এই শান্তির সনাতনকে পরিত্যাগ করে যারা ধর্মান্তরিত হবে তাদের গতি এরকমই হবে। কুকুরের মতো জৈবন থাকতে দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, জৈবন যখন কমে যাবে লাথি মেরে রাস্তায় ভিক্ষা করে খা, দিলাম দোয়া করিয়ে খা, যাইয়ে ভিক্ষা করে যা। কথাটা বুঝছো? ইতিহাস আমি দেখিয়ে দিব, যারা শান্তির সনাতনকে পরিত্যাগ করেছে এক শয়তানের বাচ্চাও ভালো নেই। কথাটা বুঝছি? এই জন্য আমি অন্য ধর্মের কথা বলি না, আমার সনাতনের কথা বলি। দেখেন না, এক সময় কিন্তু এই হিন্দু যারা গরিব ছিল না, এখন ঘরের জন্য বিদেশ খ্রিস্টানরা যখন আসছে, এখন ঘর দিয়েছে, কটা টাকা দিয়েছে, আর একটু ভালো ভালো করে খাবার দিয়েছে, দল বান্ধবীতে খ্রিস্টানের নাম লেখাইছে। এখন চোরার বেটা চোরারা কোয়ানে গেছে। হ্যাঁ, এখন আর কেউ চাকরি না দেবে না, এখন তেলের দাম বেড়ে গেছে, এক মিনিট করে দিয়ে যাক তোমাকে দেবে না, গাছপালা দেবে না, এখন আর তেলের দাম দেবে না, তেলের বেরেল দেবে না। তো যে কয়টা তখন নিজের সনাতনকে পরিত্যাগ করে আবার ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, দেখেন প্রত্যেক কয়টা বিপদে আছে। ওই দুই একখান গড় একটু কাজকর্ম করে, আরে ধর্ম ত্যাগ করলে আপনি বিনা কাজে খাবার দেবে না, তাহলে অযথা যদি এ ধর্মেও কাজ করে খেতে হবে, ও ধর্মেও কাজ করে খেতে হবে। তবে সৃষ্টিকর্তা আমাকে যে ধর্মে পাঠিয়েছে সেই ধর্মকে পরিবর্তন করা মানে সৃষ্টিকর্তার সাথে গাদ্দারি করা, বেইমানি করা। ওই বেইমানের কোনোদিন শান্তি হতে পারে। বলো না গো, রাধে 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 রাধে। রাগ হলো না একেবারে কথাটা? যে কোন জায়গাতে টাইনি নে কহানে বললো, আমি এইরকমই বলবো। কথাটি কি রাগ হচ্ছে নাকি? মনে মনে চিন্তা করবেন যে গোপীনাথ কি আজকে বুঝবেন না, আজকে থাম, আজকে ঠিক যাবো, 13 দিন পরে ব্যথা হবে, 13 দিন পরে ব্যথা হবে। এই জন্য আমি অন্য ধর্মের কথা বলছি না, আমার এই জাতিকে বলছি, জাতি লুভি না হয়ে নিজের স্বধর্মে মৃত্যু ও শ্রেয়, নিজের স্বধর্মে কি রাধে রাধে কি মৃত্যু ও শ্রেয়। এটা কিন্তু ভালো করে বুঝে নেবেন। এই মায়েরা কথা বলো না, ভিডিও কথা বলো কেন? তাকাইলে না সামনে। এখন যা বলছি তুমি বুঝবা না, এখন ওই যে রাস্তাঘাটে